আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব ট্যানারি শিল্প সেক্টরের শ্রমিক কর্মচারীদের সুপারিশকৃত নিম্নতম মজুরি কত ধরতে হবে। এটি লেখা আছে তফসিল ক এবং খতে। তা আমরা দেখে আসি। তফসিল কতে লেখা আছে, দেখুন, গ্রেড 1 এর অধীনে হবে কি কি ডেজিগনেশন: সিলেক্টর বা স্কিন সিলেক্টর বা হ্যান্ড মেজারার। 2 আছে মিস্ত্রি, বৈদ্যুতিক ও মেশিন মেরামত, হ্যান্ড ফ্লেশারম্যান বা গরুর চামড়া, শেভার, লেথম্যান, ইলেকট্রিশিয়ান, ফিটার মিস্ত্রি, বয়লার অপারেটর, মেশিন অপারেটর, স্প্লিন্টিং মেশিন ম্যান, শেভিং মেশিন ম্যান, ড্রাই শেভিং মেশিন ম্যান, বাফিং মেশিন ম্যান বড়। তো এই ক্ষেত্রে যারা বিভাগীয় শহর ও সাভার এলাকায় বাস করেন তাদের স্যালারি হবে কত? তাদের বেসিক স্যালারি হবে 19,040 টাকা। আর বাড়ি ভাড়া ভাতা হবে, দেখুন, বিভাগীয় শহর ও সাভার এলাকায় মূল মজুরি 70% যারা ওই এলাকায় থাকে, আর অন্য অন্য এলাকার ক্ষেত্রে হবে 60% বা 60%। সেক্ষেত্রে তাদের হাউস রেন্ট হবে এই পার্সেন্ট অনুসারে যেটা হবার ওইটা হবে ধরেন 13,328 টাকা। চিকিৎসা ভাতা 1,100 টাকা, যাতায়াত ভাতা 700, মোট তাকে পে করতে হবে 34,168 টাকা। অন্যান্য এলাকায় যারা বসবাস করেন তাদের বেসিক স্যালারি হবে 19,040 টাকা, হাউস রেন্ট হবে 11,424, চিকিৎসা ভাতা 1,100, যাতায়াত ভাতা 700, মোট তাকে পে করতে হবে 32,264 টাকা। এটি হবে গ্রেড 1 এর অধীনে। গ্রেড 2 এর আন্ডারে কি কি ডেজিগনেশন: হ্যান্ড ফ্লেশারম্যান, ছাগল বা মহিষের চামড়া, কাঠ মিস্ত্রি, জেনারেটর অপারেটর, ওয়েল্ডার, হাইড্রোলিক প্রেসারম্যান, ড্রামম্যান, গ্লেজিং মেশিন ম্যান, সেটিং মেশিন ম্যান, ভ্যাকুয়াম ড্রায়ার, হ্যান্ড স্প্রে। তো এদের ক্ষেত্রে হবে কি, বিভাগীয় শহর ও সাভার এলাকায় থাকলে তাদের বেসিক স্যালারি হবে 15,640, হাউস রেন্ট হবে 10,948, চিকিৎসা ভাতা 1,100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 28,388 টাকা। অন্যান্য এলাকার ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 15,640, হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা হবে 9,384, চিকিৎসা ভাতা হবে 1,100, যাতায়াত ভাতা হবে 700, মোট পে করতে হবে 26,824 টাকা। গ্রেড 3 এর আন্ডারে আসবে কি কি ডেজিগনেশন, দেখুন: রুলার মেশিন ম্যান, শেটারম্যান, হ্যান্ড শোল পিটম্যান, স্কার্টিং ম্যান, শেমিং মেশিন ম্যান, রোটারি, পলিশিং মেশিন ম্যান, ঠোকাই ম্যান বা টগল ম্যান, পলিশম্যান, ড্রেসিং ম্যান, মেজারিং মেশিন ম্যান, মেকানিক্যাল, বাফিং মেশিন ম্যান ছোট, স্টাকার ম্যান, স্ট্রিমিং ম্যান বা ছাটাকাটা, আয়রনিক মেশিন ম্যান, আনহেয়ারার ম্যান, রুলার কাটার ম্যান, রুলার কোটার ম্যান, ফিনিপ্লেক্স মেশিন ম্যান, ফিনিপ্লেক্স মেশিন ম্যান, সহকারী স্প্লিটিং মেশিন ম্যান, জুনিয়র শেভিং মেশিন ম্যান, লিফটম্যান, জুনিয়র সিলেক্টর, জুনিয়র বয়লার ম্যান, জুনিয়র ফ্লেশিং মেশিন ম্যান, রোটারি স্ট্যাকিং, টানেল ড্রয়ার, অটো স্প্রে, জুনিয়র বাফিং মেশিন ম্যান, প্যাডেল ম্যান। এই ক্ষেত্রে তাদের স্যালারি কত হবে, দেখুন, বিভাগীয় শহর ও অন্যান্য সাভার এলাকায়, বিভাগীয় শহর ও সাভার এলাকার ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 13,060 টাকা, হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা হবে 9,142, চিকিৎসা ভাতা 1,100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 24,002 টাকা। অন্যান্য এলাকার ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 13,060 টাকা, হাউস রেন্ট হবে 7,836 টাকা, চিকিৎসা ভাতা হবে 1,100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 22,696 টাকা। গ্রেড 4 এর আন্ডারে থাকবে ডেজিগনেশন ভাইব্রেটিং স্ট্যাকিং ম্যান, থ্রোফিড
আয়রনিং, মেজারিং মেশিন ম্যান, থ্রোফিট শেমিং মেশিন ম্যান, জুনিয়র শেডিং মেশিন ম্যান, প্যাকিং ম্যান, জুনিয়র হাইড্রোলিক মেশিন ম্যান, রটো প্রেসার ম্যান, রটো প্রেসম্যান। এই গ্রেডের বা এই ডেজিগনেশনের স্যালারি কিভাবে ধরতে হবে? বিভাগীয় শহর ও সাভার এলাকায় তাদের বেসিক স্যালারি হবে, যারা থাকেন তাদের বেসিক স্যালারি হবে 11,290, হাউস রেন্ট হবে 7,903 টাকা, চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 20,993 টাকা। অন্যান্য এলাকায় যারা বসবাস করে তাদের বেসিক স্যালারি হবে 11,290, হাউস রেন্ট হবে 6,774 টাকা, মেডিকেল অ্যালাউন্স হবে 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 19,864 টাকা। গ্রেড 5-এ লেখা আছে দেখুন, উপরের উল্লেখিত শ্রমিক ছাড়া অদক্ষ সাধারণ বা অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে বিভাগীয় শহর ও সাভার এলাকায় যারা থাকেন তাদের বেসিক স্যালারি হবে 9,530, হাউস রেন্ট হবে 6,671 টাকা, মেডিকেল বা চিকিৎসা ভাতা হবে 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 18,001 টাকা। অন্যান্য এলাকায় যারা বসবাস করেন তাদের বেসিক স্যালারি হবে 9,530, হাউস রেন্ট হবে 5,718 টাকা, চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 17,048 টাকা। নোট লেখা আছে, শিক্ষানবিশ শ্রমিক সাধারণত শিক্ষানবিশ শ্রমিক যারা জয়েন করে থাকেন তারা 6 মাসের ভিতরেই তাদেরকে কনফার্ম করতে হবে। 3 মাস করে এভাবে 6 মাসের ভিতরে শ্রমিককে রাখতে হবে অথবা তাদেরকে চাকরি থেকে বের করে দিতে হবে, অর্থাৎ সার্ভিস নট কনফার্ম করতে হবে, সার্ভিস নট কনফার্ম করতে হবে অথবা তাদেরকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে রেখে দিতে হবে। আর শিক্ষানবিশ শ্রমিক হিসেবে যখন কেউ জয়েন করবে তখন তার স্যালারি দিতে হবে সবকিছু মিলে 11,330 টাকা। এই শিক্ষানবিশ শ্রমিক যদি পার্মানেন্ট হিসেবে জয়েন করে, পার্মানেন্ট হয়ে যায় বা প্রভিশন পিরিয়ড শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? এই উপরের উল্লেখিত যে কোনো একটি গ্রেডের মিনিমাম স্যালারি পে করতে হবে। তফসিল খতে আছে দেখুন, কর্মচারীদের মাসিক নিম্নতম মজুরি কত? গ্রেড 1-এর অধীনে আছে হিসাব রক্ষক। হিসাব রক্ষকের যারা বিভাগীয় শহর ও সাভার এলাকায় থাকে তাদের বেসিক স্যালারি হবে 19,040 টাকা, হাউস রেন্ট হবে বিভাগীয় শহর ও সাভার এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে হবে মূল মজুরি 70%, অন্যান্য এলাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে হবে 60%। সেই হিসাবে আপনার এই বেসিক স্যালারি থেকে বের করতে হবে এইটা 60% অথবা 70%। তো বিভাগীয় শহর ও সাভার এলাকায় যারা থাকে তাদের বেসিক স্যালারি হবে 19,040 টাকা, আর হাউস রেন্ট হবে 13,328, চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 34,168 টাকা। অন্যান্য এলাকায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে হবে বেসিক স্যালারি 19,040 টাকা, আর হাউস রেন্ট 70% অথবা 60%, যেটি যার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই পার্সেন্টেজ ধরুন 11,424 টাকা, চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 32,264 টাকা। গ্রেড 2-এর অধীনে আছে দেখুন সহকারী হিসাব রক্ষক বা হিসাব সহকারী, উচ্চমান সহকারী, এগুলি থাকবে গ্রেড 2। আর তার ক্ষেত্রে বিভাগীয় শহর বা সাভার এলাকায় থাকলে বেসিক স্যালারি 15,640 টাকা। এখানে দেখুন আবার হাউস রেন্ট 70% অথবা 60%, যারা বিভাগীয় শহর ও সাভার এলাকায় থাকেন তাদের ক্ষেত্রে হবে 70%, অন্যান্য এলাকায় থাকলে 60%। সেই হিসাবে যা আসে তাই এখানে ধরে নিন 10,948 টাকা, চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 28,388 টাকা। অন্যান্য এলাকার ক্ষেত্রে হবে 15,640, হাউস রেন্ট 70% অথবা 60%, ধরে নিন 9,384 টাকা, চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 26,824 টাকা। গ্রেড 3-এর অধীনে আছে দেখুন স্টোর কিপার, টাইপিস্ট,
টেলিফোন অপারেটর, ড্রাইভার, কম্পিউটার ম্যান বা কম্পিউটার অপারেটর। এদের ক্ষেত্রে বিভাগের শহর বা সাভার এলাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 11,290। হাউস রেন্ট হবে 70% অথবা 60%, 7,903 টাকা ধরুন। চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 20,993 টাকা। অন্যান্য এলাকায় যারা থাকেন তাদের ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 11,290। হাউস রেন্ট হবে ধরে নিন 6,774 টাকা। চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 19,864 টাকা। গ্রেড 4 এর অধীনে থাকবে কি কি ডেজিগনেশন? পিয়ন, দারোয়ান, নাইট গার্ড, মালি, সুইপার বা ক্লিনার। এদের ক্ষেত্রেও দেখুন বিভাগীয় শহর বা সাভার এলাকায় যারা থাকবেন তাদের ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 9,530 আর হাউস রেন্ট হবে 70% অথবা 60%, ধরে নিন 6,671 টাকা। চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 18,001 টাকা। অন্যান্য এলাকায় থাকলে বেসিক স্যালারি ধরতে হবে 9,530, হাউস রেন্ট হবে 5,718, হাউজিং পার্সেন্ট ওয়াইজ ভ্যারি করবে। চিকিৎসা ভাতা 1100, যাতায়াত ভাতা 700, মোট পে করতে হবে 17,048 টাকা। এরপর আছে দেখুন শিক্ষানবিশ কর্মচারী। শিক্ষানবিশ কর্মচারী 6 মাসের ভিতরে তাদেরকে কনফার্ম করতে হবে, আর না করলে তাদেরকে সার্ভিস নট কনফার্ম করতে হবে। তাদেরকে রাখলে পার্মানেন্ট হিসেবে রাখতে হবে এবং যে কোনো একটি গ্রেডের মিনিমাম স্যালারি পে করতে হবে। তো আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।